আমি সাজেশনের মধ্যে যে স্টার মারা কোশ্চেন্সগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স দিয়েছি আমি, অ্যান্ড তার মধ্যে যে স্টার মারা কোশ্চেন্সগুলো রয়েছে তারা শুধু ওই কোশ্চেন্সগুলো করে যাবো, ঠিক। সো হাইব্রিডন, এই ভিডিওতে তোমাদের আমি ফার্স্ট সেমিস্টার ফিলোসফি আইডিসি ক্যালকাটা ইউনিভার্সিটি পেপারটার সাজেশনস দিয়ে দেবো। সো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, অনেকে দেখেছিলে আই থিঙ্ক, মানে আমি একদিনে আই থিঙ্ক 280 জন দেখেছিলে বা কিছু। ওই ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি, অ্যাকচুয়ালি আমার সাজেশনটা খুব একটা ঠিকঠাক মনে হয়নি, ওটার জন্য আমি প্রাইভেট করে দিয়েছি। সো আই থিঙ্ক এতদিন রাখলে মেবি সাজেশনসটার ভিউ হয়তো তোমাদের 1-1.5 পেরে যেত, বাট অ্যাকচুয়ালি যেহেতু আমি ভিডিওতে অ্যাড চালাই না, তো ভিউয়ের কোনো ব্যাপারটা আমার অতটা লাগে না। যাই হোক, আমি তোমাদের এই ভিডিওতে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনস দিয়েছি, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটির মানে যে সিলেবাস তার উপরে একটা বেসিক্যালি খুব একটা ভালো বই এখনও বেরায়নি। অ্যান্ড ইউটিউবেও তোমরা দেখবে যে নর্মালি যে কোশ্চেন্সগুলো তোমরা দেখতে পাবে ইউটিউবে বিভিন্ন স্যার বা টিচার দিচ্ছেন, ওনারা অ্যাকচুয়ালি ওই যে টপিকগুলো রয়েছে, ধরো শান্তির ধারণা, শান্তির অর্থ, এই টপিকগুলো তুলে দিয়ে হচ্ছে কি সাজেশনস ভিডিও বলে চালাচ্ছেন বা কিছু, যাই হোক ওনাদের পার্সপেক্টিভ, যাই হোক ওটা নিয়ে চলছে না। তো আমি ওরকমই একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওটার জন্য ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের ওই সাজেশনের কোশ্চেন্সগুলো স্কিপ করে দেখতে পারো, আমি জাস্ট এখানে কতগুলো কথা বলবো। সেটা হচ্ছে কি, প্রথমে তোমাদের সিলেবাসটা নিয়ে বলি, যে ফিলোসফি অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন আছে। সো এখানটায় তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি মার্কস ডিস্ট্রিবিউশন দিয়েছে, ওটা ওখানটায় বলেছে যে তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটির গাইডলাইন আছে ওটার বেসিসে হবে, বাট ওরকমভাবে কোনো রকম গাইডলাইন বলেনি যে কোন কোন ধরনের কোশ্চেন্স আসবে। সো সমস্ত আইডিস পেপারে যেমন ধরনের কোশ্চেন্স আসছে, তো 5 and 10 বা 15, তো সেই বেসিসে আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স দিয়েছি, অ্যান্ড যে কোশ্চেন্সগুলো দিয়েছি আমি সেই কোশ্চেন্সগুলো করে গেলে হয়ে যাবে। অ্যান্ড তোমাদের আমি দুটো স্ট্র্যাটেজি বলবো, যে স্ট্র্যাটেজিটা করলে তোমাদের মোটামুটি তোমরা 100% স্কোর পাবে অ্যান্ড খুব ভালো একটা নাম্বার পাবে এই পেপারটাতে। সো প্রথমে আমি তোমাদের সিলেবাসটা একটু বলে দিই। প্রথমে চ্যাপ্টার রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পিস, এখানে তোমাদের শান্তির ধারণা, শান্তির অর্থ পড়তে হবে, ইতিবাচক এবং নেতিবাচক শান্তি পড়তে হবে, শান্তি বিভিন্ন প্রকার পড়তে হবে, আর শান্তির স্থিতিশীলতা বা টেকসই শান্তি টপিকটা পড়তে হবে। নেক্সট চ্যাপ্টার রয়েছে পিস বিল্ডিং ডিফারেন্ট থিওরিজ। সো এখানটায় বাস্তববাদী তত্ত্ব বা বাস্তববাদী মতামত রয়েছে, দেন আদর্শবাদী তত্ত্ব বা ভাববাদী মতামত রয়েছে, দেন শান্তির উদারনৈতিক তত্ত্ব বা উদারপন্থী মতামত রয়েছে। সিলেবাসটা স্ক্রিনশট বেরো নিও, আদারওয়াইজ কিন্তু সাজেশনে যে কোশ্চেন্স দিয়েছি সেটা কিছু বুঝতে পারবে না, কেন এখানটায় যে ওয়ার্ডগুলো মেনশনস করা রয়েছে তার বেসিসে টপিক ওয়াইজ, যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে টপিক রয়েছে তার বেসিসে কোশ্চেন্সগুলো করা। সো নর্মালি নেক্সট চ্যাপ্টার রয়েছে তোমাদের জেন্ডার অ্যান্ড পিস, সো এখানটায় তোমাদের লিঙ্গ সমতা এবং শান্তি ব্যাপারটা পড়তে হবে। নেক্সট রয়েছে হচ্ছে কি তোমার লিঙ্গ, দ্বন্দ্ব এবং শান্তি। এই দ্বন্দ্ব মিনস হচ্ছে কি সংঘর্ষ, তোমরা কোশ্চেনের মধ্যে সংঘর্ষ টপিকটা এরকমভাবে পাবে, তো দ্বন্দ্ব আর সংঘর্ষ একই। নেক্সট একটা টপিক রয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি তোমাদের কান্তিয়ান দৃষ্টিভঙ্গির নৈতিকতা এবং শান্তি, শান্তির পূর্ব সত্য এবং শর্ত। নেক্সট হচ্ছে গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি, অহিংস, সত্য এবং সত্যাগ্রহ। প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তোমাদের কোশ্চেন্স রেখেছি, সো যাতে কোনো রকম অসুবিধা না হয়। সো যেহেতু সিলেবাসটা ফুললি টপিক ওয়াইজ কমপ্লিট করা চ্যাপ্টার ওয়াইজ, সো চ্যাপ্টার ওয়াইজ করে তোমাদের কিন্তু মোটামুটি হয়ে যাবে অ্যান্ড তোমরা 100% কমন পাবে। এবার তোমাদের আমি দুটো স্ট্র্যাটেজি বলবো, একটা হচ্ছে কি যারা খুব ভালো নাম্বার পেতে চাও, আর যারা মোটামুটি পরীক্ষার 1 সপ্তাহ বা 2 সপ্তাহে ভিডিওটা দেখছো তাদের জন্য। দেখো, যারা খুব ভালো নাম্বার পেতে চাও, তোমাদের যেহেতু 4টে হচ্ছে কি চ্যাপ্টার রয়েছে, যে কোনো 3টে চ্যাপ্টার খুব ভালো করে নেবে। খুব ভালো মিনস হচ্ছে কি আমি যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেই কোশ্চেন্সগুলো একদম ধরে ধরে সবকটা করে নেবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। অ্যান্ড সবথেকে বেশি বা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি তোমাদের যে 4 নম্বর চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমি সামনে রেখেছি, সেই চ্যাপ্টারটা ছাড়বে না। ওখানটায় কোশ্চেন্সগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স অনেক কম দিয়েছি, সো এই চ্যাপ্টারটা ছাড়বে না, আর বাকি যে কোনো 3টে চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2 চ্যাপ্টার করে নেবে। এর হচ্ছে কি যারা খুব ভালো নাম্বার পেতে চায় অ্যান্ড হচ্ছে কি খুব ভালো একটা মার্কস গেইন করে মানে একটা ভালো নাম্বার পেতে চায়, যাই হোক দুবার বললাম কথাটা। অ্যান্ড যারা খুবই কম পড়তে চাইছো আর পরীক্ষার নর্মালি 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে ভিডিও দেখছো, অ্যান্ড যারা নর্মালি চাও যে সাজেশনের মধ্যে খুব কম কোশ্চেন্স থাকলে হুইচ ইজ গুড সাজেশনস বা সাজেশনটা খুব ভালো, তাদের জন্য আমি নর্মালি কিছু কোশ্চেন্স রেখেছি। মানে আমি সাজেশনের মধ্যে যে স্টার মারা কোশ্চেন্সগুলো রয়েছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স দিয়েছি আমি, অ্যান্ড তার মধ্যে যে স্টার মারা কোশ্চেন্সগুলো রয়েছে তারা শুধু ওই কোশ্চেন্সগুলো করে যাবো, ঠিক আছে। যারা পরীক্ষার 1 সপ্তাহে দেখছো, আর যারা কম কোশ্চেন্স চাও সাজেশনের মধ্যে তাদের কথা বলছি আমি। সো চলো আমি প্রথম চ্যাপ্টার থেকে সাজেশনস দিয়ে দেবো। এই চ্যাপ্টারতে মূলত আমি প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারটার কোশ্চেন্স থেকে রেখেছি, মানে 5 and 10 and 15 মার্কস কোশ্চেন্স রেখেছি। সো কোশ্চেন্সগুলো বা কোশ্চেন্সের পরিমাণ একটু বেশি হতে পারে যেহেতু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স। অ্যান্ড আর একটা জিনিস বলি, তোমাদের ইউটিউবে তো তোমাদের কোশ্চেন্সের যে প্যাটার্ন বা কোশ্চেন্সের ভ্যারাইটি সেটাই তো পাচ্ছ না, তো সেটার জন্য আমি কোশ্চেনের ভ্যারাইটি মানে ওই চ্যাপ্টার থেকে কী কী ধরনের কোশ্চেন দিতে পারে সেই বেসিসে কোশ্চেন্সগুলো রেখেছি। প্রথম অধ্যায় থেকে হচ্ছে কি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং পিস মানে শান্তিবোধ,
এখানটায় 5 মার্কসের কোশ্চেন্স, প্রথম কোশ্চেন রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি শান্তির ধারণা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট শান্তির বিভিন্ন প্রকার অর্থ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি টেকসই শান্তি বা শান্তির স্থিতিস্থাপকশীলতা তাকে বলে, উদাহরণ আলোচনা করো। নেক্সট শান্তি সম্পর্কে গালতুংয়ের ধারণা সংক্ষেপে আলোচনা করো, বা তোমার এমন করে দিতে পারে কোশ্চেন্সটা, জোহান গালতুংয়ের মতে শান্তির সত্য সমূহ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে শান্তির ক্রিয়া, ধর্মীয় দৃষ্টিকোণ, শান্তির রাজনৈতিক এবং বহু যুক্তিসম্মত ধারণা সংক্ষেপে আলোচনা করো। সো এইগুলো যে কোশ্চেন্সটা রয়েছে এটা ডিফারেন্ট টাইপে আসতে পারে। তোমাদের বলতে পারে যে শান্তির ক্রিয়া সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা ধর্মীয় দৃষ্টিকোণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা শান্তির রাজনৈতিক দৃষ্টিকোণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা বহু যুক্তিসঙ্গত ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সো নোটসের মধ্যে তোমরা এরকমভাবে কোশ্চেন্সটার অ্যান্সার অনেকগুলো পাবে। অ্যান্ড একটা কথা বলে দিই, তোমাদের যে 5 মার্কসের কোশ্চেন্স দিয়েছি সেই কোশ্চেন্সের ওয়ার্ড লিমিট হচ্ছে কি যে 200, ঠিক আছে। বাট কোনোটায় দেখবে আমি 5 মার্কসের কোশ্চেন্স অনেক বড় করে লিখে দিয়েছি। তার একটা বেসিক্যালি কারণ হচ্ছে কি তোমাদের কোশ্চেন্সটা কিন্তু 10 বা 15 মার্কসের আসতে পারে। সো যারা নিয়েছো তারা একটুখানি দেখে নিও। যাই হোক, নেক্সট হচ্ছে কি শান্তির দার্শনিক ও শান্তির সমাজতাত্ত্বিক সংজ্ঞা উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট শান্তির টাইপোলজিগুলি বা শান্তির যে শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। ওকে, এগুলো ছিল হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন্স ফ্রম দ্য ফার্স্ট চ্যাপ্টার। নেক্সট হচ্ছে কি 15 বা 10 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। শান্তি কাকে বলে, বিভিন্ন প্রকার শান্তির উদাহরণ আলোচনা করো, ঠিক আছে। নেক্সট গণতান্ত্রিক শান্তি কাকে বলে, সবিচার আলোচনা করো। নেক্সট শান্তির বিকল্প ধারণা হিসেবে বহু যুক্তিসঙ্গত শান্তি ধারণা সবিস্তার আলোচনা করো। নেক্সট কি নেতিবাচক ও ইতিবাচক শান্তি সবিস্তার আলোচনা করো, এটা বিশাল গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। নেক্সট কি ইসলামের দৃষ্টিতে শান্তি বলতে কী বোঝো, এই প্রসঙ্গে শান্তির প্রকারভেদগুলো আলোচনা করো। নেক্সট ইসলামে শান্তির প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপ সংবিস্তারে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শান্তি সম্পর্কে নারীবাদী ধারণা সবিস্তারে আলোচনা করো। সো এগুলো ছিল ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেন্সগুলো। অ্যান্ড তোমরা নেক্সট পার্ট বা পরের এই টপিক নিয়ে আমি যখন মানে এই সাবজেক্টটা নিয়ে যখন আমি ভিডিও বানাবো, তোমরা প্লে লিস্ট চেক করবে যারা এই ভিডিওটা দেখছো। প্লে লিস্টে হচ্ছে কি আরও 2টো ভিডিও পাবে, এটার সেকেন্ড পার্ট আর একটা ফাইনাল সাজেশনস। তো ওই ভিডিওগুলো দেখবে। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই, আমি কোনো ভিডিওতে ইভেন আমার মোটামুটি প্রায় 1000টার মতো ভিডিও আছে, দেখবে তোমরা আমি কোনো ভিডিওতে বলি না যে সাবস্ক্রাইব করো বা আমার চ্যানেল বা কিছু, এমন বলি না আমি। অ্যান্ড এটা বলেন যে ভিডিওটা পুরোটা দেখো, সেটা হচ্ছে কি তোমাদের বেসিস দেখবে কি না দেখবে। অ্যান্ড একটা জিনিস তোমাদের আমি বলে দিই যে যদি আমার সাজেশনস ফলো করো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আদারওয়াইজ কেননা আমি যদি ফাইনাল সাজেশন পোস্ট করি এখান থেকে কিছু কোশ্চেন্স বাদ দিতে পারি বা কিছু কোশ্চেন্স অ্যাড দিতে পারি, তো ওটা দেখবে না, তাহলে মিস করে যাবে। পরে হচ্ছে কি যে পরীক্ষা দিয়ে আসার পরে তুমি আবার আসবে, এসে আমাকে বলবে দাদা কমন পড়েনি বা কিছু। সো ওটা বলে রাখলাম, যদি আমার সাজেশনস ফলো করে কোনো একটা পেপারস যদি পরীক্ষা দিতে চাও তাহলে নর্মাল হচ্ছে কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কেন তোমাদের সুবিধা হবে এই পার্টটা যখন ফাইনাল সাজেশন পোস্ট করো বা কিছু। অ্যান্ড দ্বিতীয় চ্যাপ্টার থেকে প্রথমে 5 মার্কসের কোশ্চেন্স দেখো। নাথান সিফাং ও ক্রিশ্চিয়ানা জে ওল্ডার যে 3টি শান্তি মডেলের কথা বলেছেন তা আলোচনা করো। নেক্সট শান্তির লক্ষ্যে গৃহীত কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট উদারপন্থী শান্তির কয়টি কাঠামো ও কী কী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট উদারপন্থী শান্তির মডেলের গ্রাজুয়েশনস সংক্ষেপে আলোচনা করো। নেক্সট উদারপন্থী শান্তির মুক্তির মডেল সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে উদারপন্থী শান্তি ধারণার সমালোচনা সংক্ষেপে আলোচনা করো। এবার ছিল এগুলো দ্বিতীয় চ্যাপ্টার থেকে 5 মার্কসের কোশ্চেন্স। এবার হচ্ছে কি নোটসের কথা বলি। এই পেপারটার নোটস মানে ফিলোসফি আইডিসি ফার্স্ট সেমিস্টার, এই পেপারটার নোটস হচ্ছে কি যেহেতু বই পাওয়া যাচ্ছে না, সো আমি তোমাদের এই পেপারটার নোটস বাংলা ভার্সানের জন্য 220 মানে 220 টাকা রেখেছি। অ্যান্ড ইংলিশ ভার্সান যারা নেবে এই পেপারটার জন্য তাদের হচ্ছে কি 249 নেওয়া হবে। অ্যান্ড শুধু এই পেপারটার নয়, ওপরে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইংলিশ, সোশিওলজি, তারপর হচ্ছে কি যে বাংলা, তারপর হচ্ছে কি তোমাদের উপরে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ সমস্ত পেপারের ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর পেপারের নোটস তোমরা পাবে। অ্যান্ড হচ্ছে কি তোমার এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু নোটস পাবে, এইচ ইংলিশের নোটস পাবে। অ্যান্ড হচ্ছে কি তোমার আর একটা হচ্ছে কি মানে আইডিসি মানে উপরে যে সমস্ত সাবজেক্ট দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্টের আইডিসি নোটস পাবে। তো যারা ভিডিওটা দেখছো তোমার যদি কোনো সাবজেক্টের দরকার পড়ে, অর্থাৎ তো কম প্রাইস রাখা হয়েছে, পরে কিন্তু প্রাইসগুলো বাড়বে। সো নোটস যারা নেবে একটুখানি টেক্সট করে নিয়ে হোয়াটসঅ্যাপে, ওটা অনলি হোয়াটসঅ্যাপের জন্য, যখন নোটস হবে তখন কলিং নাম্বার দিয়ে দেবো। সো চলো দ্বিতীয় চ্যাপ্টার থেকে 10 বা 50 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নিই আমরা। শান্তিবাদী বলতে কী বোঝো। নেক্সট বস্তুবাদী শান্তিবাদ সংক্ষেপে আলোচনা করো। সরি, এটা বাস্তববাদী হবে, বাস্তববাদী শান্তিবাদ সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে বাস্তববাদী মতে ধর্ম ও শান্তির বিনির্মাণ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শান্তি স্থাপনে ভাববাদী মতবাদ সবিস্তার আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শান্তি স্থাপনে উদারপন্থী মতামত সবিস্তার আলোচনা করো। নেক্সট শান্তি স্থাপনে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। নেক্সট শান্তি স্থাপনে বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা বিভিন্ন রূপ
বিস্তারিত আলোচনা করো। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের তৃতীয় অ্যান্ড চতুর্থ চ্যাপ্টার থেকে কোশ্চেন্স দিয়ে দেবো, and যেটা বললাম স্ট্র্যাটেজিগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে? তাহলে কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু নিউ সিলেবাস। আমি তোমাদের যে চেষ্টা মারা কোশ্চেন্স করে দেখেছি, যারা খুব কম পড়তে চাও ওইগুলো করে যেও, আদারওয়াইজ যারা বেশি একটু নাম্বার পেতে চাও তারা সবগুলো কোশ্চেন্স করে যাও, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। সো থ্যাংক ইউ।